Assalamualaikum, my dear learners. You are welcome to the online class of Bornomala School and College. This is Mansur Akhtar Mukta. Today I will discuss voice change, imperative sentence voice change. গত ক্লাসে আমরা ভয়েস চেঞ্জটা করেছিলাম টেন্স অনুসারে। আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি। সেই অনুযায়ী আমাদেরকে আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কি। What is imperative sentence? A sentence that expresses an advice or order or command is called an imperative sentence. मैं आबार बोलছি, a sentence that expresses an advice or order or command is called an imperative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নিষেধ অথবা অনুরোধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত তিনভাবে গঠন করা যায়। যেমন দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, ডু নট প্লাস নেভার দিয়ে শুরু হয় এবং তারপর আবার কি থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। লেট, প্লিজ, কাইন্ডলি এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারাও শুরু হয়ে থাকে। এবার দেখো আমি এখানে এক্সাম্পল দিই। ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয় তাহলে কি হবে, যেমন open the door, ভার্ব দিয়ে শুরু হয়েছে। সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তেমনিভাবে আমরা আরও লিখতে পারি ডু দ্য সাম। আবার দেখো ডু নট অথবা নেভার দিয়েও সেন্টেন্সটি শুরু হতে পারে। তাহলে সেক্ষেত্রে কীভাবে হবে সেন্টেন্সটি, নেভার টেল এ লাই। সেন্টেন্সটি লেট, প্লিজ, কাইন্ডলি ইত্যাদি দ্বারাও শুরু হতে পারে। সেক্ষেত্রে কি হবে, লেট মি ডু দ্য সাম। এখন এগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ। অর্থাৎ কখনো ভার্ব দিয়ে শুরু হয়, কখনো ডু দিয়ে নেভার দিয়ে শুরু হয়, ডু নট দিয়ে নেগেটিভ অর্থ দিয়ে শুরু হয়, কখনো লেট দ্বারা শুরু হয়। তাহলে আমাদের তো কি করতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে সেগুলো আমরা কিভাবে প্যাসিভ করব সেটা দেখাচ্ছি। দেখো এখানে লেখা আছে, দেখো সেন্টেন্সটা যদি ভার্ব দ্বারা শুরু হয় সেই অ্যাক্টিভ ভয়েসটিকে প্যাসিভ করতে হলে কিভাবে করতে হবে, অ্যাক্টিভ ডু দ্য সাম। অ্যাক্টিভ ভয়েসে কি আছে, ডু দ্য সাম। এখানে লেখা আছে দেখো সেন্টেন্সটি যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা প্যাসিভ করার সময় প্রথমেই কি নিয়ে আসবো, লেট নিয়ে আসবো। লেট এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে এখানে কি করব, সাবজেক্ট করব। তাহলে এখানের অবজেক্ট কি, দ্য সাম, লেট দ্য সাম। এবং টু বি ভার্ব হিসাবে কি আসবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় একটা কি আসে, শুধু বি আসে। তাহলে লেট দ্য সাম বি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, লেট দ্য সাম বি ডান। এবার দেখো নেভার অ্যাক্টিভ ভয়েস, যদি অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি যদি নেভার দ্বারা শুরু হয়, নেভার টেল এ লাই। তাহলে এই সেন্টেন্সটিকে প্যাসিভ করতে হবে কিভাবে, ওইখানে কি ছিল দেখো, এখানে 3 নম্বর রুলসে নেভার অথবা ডু নট দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়ে থাকে তাহলে আমাদের সেই সেন্টেন্সটির অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে লেট দ্বারাই শুরু করতে হবে। লেট সেন্টেন্সের শুরুতে নিয়ে আসতে হবে এবং সেই নেগেটিভ ওয়ার্ডটি লেটের পরে বসাতে হবে। তাহলে কি হবে, লেট নেভার সেই অবজেক্টকে আমরা সাবজেক্ট করব এ লাই। টু বি ভার্ব হিসাবে কি নিয়ে আসবো, বি, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। তাহলে কি হলো, লেট নেভার এ লাই বি টোল্ড। এবার আমরা যাব লেট দ্বারা যদি সেন্টেন্সটি শুরু হয়, অ্যাক্টিভ ভয়েসটি যদি লেট দ্বারাই শুরু হয় তাহলে আমরা সেই সেন্টেন্সটিকে কিভাবে প্যাসিভ করব, অ্যাক্টিভ
লেট মি ডু দ্য সাম। যদি অ্যাক্টিভ ভয়েসটি কি লেট দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় করব এখানে আমাদের আর অতিরিক্ত লেট নিয়ে আসতে হবে না, লেট যেহেতু আছে সেই লেটটা বসিয়ে দিলেই হবে। লেট সে অ্যাক্টিভকে প্যাসিভ অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব। লেট দ্য সাম বি ডান বাই মি। তাহলে আমরা কি শিখলাম এখন? ভার্ব দ্বারা শুরু হলে কিভাবে করতে হবে, এবং নেগেটিভ ওয়ার্ড দ্বারা শুরু হলে কিভাবে সেটাকে চেঞ্জ করতে হবে, এবং লেট কাইন্ডলি দ্বারা শুরু হলে সেই সেন্টেন্সটিকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হবে। এবার দেখো, আমরা এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার আরও অন্য কিছু নিয়ম শিখব। দেখো আমি দেখাচ্ছি, কিছু কিছু ভার্ব রয়েছে যেই ভার্বগুলোর দুটি অবজেক্ট, কি রয়েছে, দুটি অবজেক্ট ধারণ করে থাকে। সেই ভার্বগুলোর যখন আমরা কি করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, কিভাবে করব, আমি এক্সাম্পল লিখি। হি গেভ মি এ বুক। এই সেন্টেন্সটার মধ্যে দেখো, এই সেন্টেন্সটায় যে গিভ ভার্বটার দুটি অবজেক্ট রয়েছে, মি একটি অবজেক্ট এবং বুক একটি অবজেক্ট। এখানে দেখো কিছু কিছু ভার্ব আছে যেই ভার্বগুলো দুটি অবজেক্ট ধারণ করার ক্ষমতা রাখে, যেমন বাই, ব্রিং, গিভ, প্লে, রাইট ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা কোন অবজেক্টটিকে অ্যাক্টিভ ভয়েসে কি করব, সাবজেক্ট করব। এই সেন্টেন্সটি করার জন্য আমরা কোন অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করব। দেখো এটাকে প্যাসিভ করার জন্য আমাদেরকে এখানে যেহেতু দুইটা অবজেক্ট রয়েছে, তাহলে ব্যক্তিবাচক এবং একটা বস্তুবাচক। যেমন দেখো, গিভকে যদি আমরা প্রশ্ন করি কি দেয়, তাহলে কি আসে, এ বুক, বই দেয়। কাকে দেয়? আমাকে দেয়। তাহলে একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটাকেই সাবজেক্ট করা ভালো, তবে বস্তুবাচক অবজেক্টটিকেও সাবজেক্ট করা যায়। সেক্ষেত্রে ব্যক্তিবাচক অবজেক্টের পরে একটি টু বসাতে হয়। যেমন দেখো, আমরা এখন ব্যক্তিবাচক অবজেক্টটি সাবজেক্ট করে প্যাসিভ করি। মিয়ের সাবজেক্টটি আই, টু বি ভার্ব হিসাবে কি আসবে, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। এখানে কি করলাম, আমরা ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করেছি। এই সেন্টেন্সটার থেকে এই বস্তুবাচক অবজেক্টটাকেও সাবজেক্ট করা যায়। সেক্ষেত্রে কিভাবে করতে হবে, দেখো, এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম। সেক্ষেত্রে দেখো, এই যে গিভ ভার্বের পরে একটা অতিরিক্ত প্রিপোজিশন কি নিয়ে আসছি, টু নিয়ে আসছি। এভাবে করলে হবে। এখন আমরা এটা থেকে কি জানতে পারলাম, যে দুইটা অবজেক্ট থাকলে একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক, সেক্ষেত্রে ব্যক্তিবাচকটা আগে করব, তবে বস্তুবাচকটা দিয়েও করা যায়। এবার দেখো, সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে যদি মডেল অক্সিলারি ভার্ব শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এম, ইজ, টু, এম, ইজ, আর, টু ইত্যাদি মডেল অক্সিলারি ভার্ব থাকে, সেখানে মডেল অক্সিলারি ভার্বের পরে শুধু টু বি ভার্ব হিসাবে বি বসালেই আমরা কী করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। দেখো সেটা কিভাবে করি। যেমন আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। এখানে দেখো, ওইখানে কি লেখা ছিল, মডেল অক্সিলারি ভার্ব শেল, উইল, ক্যান, কুড ইত্যাদি থাকলে সেই ভার্বের পরে আমাদের কি আনতে হবে, টু বি ভার্ব হিসাবে শুধু বি বসালেই সেন্টেন্সটি হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, আই ক্যান ডু ইট। এই সেন্টেন্সটিকে যদি আমরা প্যাসিভ করি, কিভাবে করব, ইট সাবজেক্টকে অবজেক্ট করলাম, ইট ক্যান
এখন আমাদের একটা কি আনতে হবে, টু বি ভার্ব আনতে হবে। এখানে যেহেতু মডেল অক্সিলারি ভার্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা শুধু বি বসাবো, আর সেন্টেন্সের আগে নিয়ম অনুযায়ী করলেই হয়ে যাবে। ইট ক্যান বি ডান বাই মি। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলি? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, দ্যামসেলফস। এই ওয়ার্ডগুলো যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যদি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ ভয়েসের আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অবজেক্টের পরিবর্তন হবে না। সেটা কীভাবে করব দেখো। অ্যাক্টিভ ভয়েস হি kills himself, he kill himself। এই সেন্টেন্সটির মধ্যে হিমসেলফ প্রোনাউনটি অ্যাক্টিভ ভয়েসের এই সেন্টেন্সটির মধ্যে হিমসেলফ প্রোনাউনটি অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যখন এরকম সেন্টেন্সকে যখন আমরা প্যাসিভ করব, কিভাবে করব? হি, এখন আমরা কি করেছি, অবজেক্টকে সাবজেক্ট করে নিই, অর্থাৎ যা আছে তাই থাকবে, শুধুমাত্র টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে টু বি ভার্বের পরিবর্তন হবে। হি ইজ কিল্ড বাই হিমসেলফ। তাহলে কি হলো, রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে হলে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো রকম পরিবর্তন হবে না। দেখো এতক্ষণ আমরা কি করলাম, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার নিয়মগুলো শিখলাম। এখন আমরা কিছু প্র্যাকটিস করি। দেখো অ্যাক্টিভ ভয়েসে কী দেওয়া আছে, কল ইন এ ডক্টর। তাহলে এই সেন্টেন্সটা দেখে আমাদের বুঝতে হবে প্রথমে এটা কোন সেন্টেন্সে আছে, আমাদের দেখেই বুঝতে হবে। এখন আমরা এটাকে যে ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে এটা কোন সেন্টেন্সে রয়েছে। যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে সেন্টেন্সটি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে এটাকে আমরা প্যাসিভ করার জন্য কি করব, সে আগের নিয়ম অনুসারে কি হবে, লেট এ ডক্টর বি কল্ড ইন। এবার দেখো লেট হিম ফিনিশ দ্য ওয়ার্ক। সে আমাদের 2 নম্বর রুলসে কী ছিল, লেট দ্বারাই যদি সেন্টেন্সটি শুরু হয়, সেরকমই আমরা এখানে একটা এক্সারসাইজ করছি। দেখো লেট দ্বারা শুরু হয়েছে, তাহলে লেটটা নিয়ে আসলে হবে লেট দ্য ওয়ার্ক বি finished by him। এখানে দেখো ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, এই সেন্টেন্সটি তোমাদের 2009 সালের ঢাকা জিএসসি পরীক্ষার 2009 সালের ঢাকা বোর্ডে এসেছে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা যে আজকের আলোচনা থেকে দেখো আমাদের এটা সহজভাবে কমন পড়ে গিয়েছে, আমরা সহজভাবে এটা কী করতে পারবো, সমাধান করতে পারবো। তাহলে এটা কি হবে, লেট নট দ্য পোর বি লুকড ডাউন আপন। কি হলো, লেট নট দ্য পোর বি লুক ডাউন আপন। এবার দেখো এটা তো সেই আগের মতোই ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, তাহলে এটাকে কি করতে হবে, লেট দ্য ডোর বি ওপেন। দেখো আমরা এতক্ষণ শিখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। তোমাদের আরেকটা রুলস আমি দেখাই, কিছু দেখো
আমরা কি বলেছিলাম, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি তখন বলেছিলাম কিছু কিছু ভার্বের পরে প্রিপোজিশন বাই বসে না, কিছু কিছু ভার্বের পরে প্রিপোজিশন টু, উইথ, অ্যাট এরকম বসে। এরকম কিছু ভার্ব রয়েছে, যেমন নো, সিস্ট, প্লিজড। নো এর সাথে কি নান টু, প্লিজ টু ইথ, সিস টু ইথ, ঠিক আছে। সেখান থেকে আমি একটা করালাম, তাহলে এখানে কি হবে, হি ইজ নান টু মি। এখানে আমাদের বাই না হয়ে প্রিপোজিশন কি হয়েছে, টু হয়েছে। তাহলে কি করতে হবে, আমাদের যে ব্যতিক্রম কিছু প্রিপোজিশন বসে সেগুলো আমাদের একটু শিখতে হবে। আর তোমাদের বইয়ে এগুলোর অনেক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কী করবে, একটু প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করলেই তোমরা সবগুলো ভয়েস চেঞ্জ সঠিকভাবে করতে পারবে। আর এখান থেকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে ভয়েস চেঞ্জ থেকে একটি কখনো দুইটি আসে, কখনো একটি আসে, দুইটা অথবা একটা ভয়েস চেঞ্জ এইখান থেকে আসে। তাহলে তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে, ভালো থেকো।